আদরের ছেলেকে বাঁচাতে সহায় সম্বল সবই শেষ করেছেন দরিদ্র বাবা। চিকিৎসার অর্থ জোগাতে এনজিও থেকে ঋণ নেয়া সহ ধারকর্জ করেছেন বিভিন্ন জনের কাছ থেকে। অসুস্থ ছেলের পেছনে নিয়মিত সময় দেওয়ার কারণে হারিয়েছেন চাকরিটাও। চিকিৎসা বাবদ ইতোমধ্যেই শেষ হয়েছে 10 লাখ টাকার উপরে। এখনো বাইজিদের বাকি চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। আমার 10 লাখ টাকার উপরে গেছে। আমার কোনো অর্থ সম্পদ নাই। কিস্তির থেকে 6.5 লক্ষ টাকা উঠেছি, খরচ করছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী যারা আছে তারা সাহায্য সহযোগিতা করেছে। এখন পর্যন্ত 7 সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে বাইজিদকে। প্রতিটি সাইকেলের সঙ্গে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। কখনো 27,000, কখনো 30,000, আবার কখনো 65,000 টাকার পরীক্ষা। চিকিৎসক জানিয়েছেন এখনো 30টির মতো রেডিওথেরাপি দিতে হবে বাইজিদকে, যার খরচ হবে 3 থেকে 4 লাখ টাকা। একটা পরীক্ষা দেয় আপনার 27,000, 30,000, 60,000, 62, 65,000 এরকম পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা দিচ্ছে। এখন অবশেষে ডক্টররা 7 সাইকেল কেমো যাওয়ার পরে আমরা বলছি যে আমরা রেডিওথেরাপি দিব এবং রেডিওথেরাপি 30টা লাগবে। এই 30টা রেডিওথেরাপি আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নাসিরউদ্দিন মোল্লার 3 সন্তানের মধ্যে ছোট ছেলে বাইজিদ মোল্লা। 2023 সালে গলায় টিউমার ধরা পড়ে তার। প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও কোনো প্রতিকার না পাওয়ায় 3 মাস পর ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের মাধ্যমে টিউমার কেটে ফেলা হয়। এর কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যান্সার ধরা পড়ে বাইজিদের। হঠাৎ করে গলায় টিউমার, ডাক্তারের কাছে নিয়ে যায়, গ্রাম্য ডাক্তারের কাছে, তারা ওষুধ দেয়, সারে না। এরপরে আমাদের থানা পর্যায়ে নেই, তারাও চিকিৎসা করে, তারপরেও সারে না। পিজিতে পাঠাইছে পরীক্ষার জন্য। পিজি থেকে পরীক্ষার রিপোর্ট আসছে টিউমার, কি টিউমার বলা যায় না। এরপরে জাতীয় নাক কান গলা তেজগাঁও, ওখানে আমার 26 দিন ভর্তি রাখে। আপনার বাইকসি হসপিটালে পরীক্ষা করবার দেয়। পরীক্ষার রিপোর্ট দেখে ওই বাইপসির পরে রিপোর্টে ধরা খাইছে ক্যান্সার। এখন সুস্থ, ডাক্তারে বলছে যে বাবুরে রেডিওথেরাপি দিলে বাবু সুস্থ হয়ে যাবে। তা এখন আমরা মনে করেন টাকার জন্য রেডিওথেরাপিতে অনেক টাকা লাগবে। জীবিকার তাগিদে জাহাজে লস্করের কাজ করতেন নাসিরউদ্দিন মোল্লা। তবে ছেলের চিকিৎসার কারণে নিয়মিত হাসপাতালে যাওয়া আসা ও সময় দেওয়ার কারণে চাকরিটিও হারিয়েছেন তিনি। এখন একদিকে ঋণের বোঝা, অন্যদিকে ছেলের চিকিৎসার অর্থ জোগাড়ের চিন্তায় দিশেহারা দরিদ্র এই বাবা। আপনাদের কাছে আমি মিনতি করছি, আপনারা সবাই আমার ছেলেকে সাহায্য সহযোগিতা করেন এবং আমার ছেলেকে আপনারা বাঁচান।